যুবক তোমরা কিছু মনে করো না, বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী ইহুদিদের কালচারে এক রঙিন হয়ে গেছে। মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার, সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি লালন করা, এটা কখনোই কোনো মুমিনের জীবনে সফল বয়ে আনতে পারে না। আল্লাহ কোরআনে বলতেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ কোরআনে বলতেছে দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আপনারা দেখেন ইসরায়েল কেমন করে মুসলমানকে বন্ধ ধ্বংস করছে। পাশের দেশ ভারত আপনি চায়া দেখেন মসজিদ ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছে, সুযোগে পাইলে মুসলমানকে গায়েল করে ফেলছে। আর আমরা সেই মুসলমান হয়ে নবীর প্রেমিক হয়ে ইসলামের রঙে রঙিন হয়ে আমরা বেঈমান কাফেরদের সংস্কৃতি লালন করছি। এর চেয়ে বড় লজ্জার কিছুই হতে পারে না। বলে হুজুর একটা এক্সাম্পল দেন। এই যে যুবক তোমরা জিন্স প্যান্ট পরেছো, আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, বুখারী শরীফের মধ্যে এসেছে এই পোশাক তোমাদেরকে জাহান্নামে নেবে, তোমরা পাহাড় পরিমাণ যদি আমল করতে পারো। বলে হুজুর কেন? এটার কারণ হলো বন্ধু আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কোরআন থেকে কালেক্ট করেছি। আল্লাহ বলতেছেন পুরুষের জন্য ফরজ হলো বন্ধু উপর দিয়ে নাভি বরাবর আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এখন তোমরা যে জিন্স প্যান্ট পরো এটার চরিত্র এটা ক্রিয়েট করা হয়েছে স্মল করে। এটাকে বন্ধু ছোট, নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে থাকে। এই নাভি বরাবর থেকে টাকনুর উপরে রেখে প্যান্ট পরা, লুঙ্গি পরা, পায়জামা পরা, যা পোশাক তোমরা পুরুষরা পরো এটা বন্ধু পরা ইমানদারের জন্য ফরজ। আসেনি সেটার ধারে কাছে? কোন ইমাম সাহেবকে কোনোদিন প্রশ্ন করলা না হুজুর প্যান্টটা পরার পরে পিছন দিয়ে লজ্জাস্থান দেখা যায়, এটা পরবো কি পরবো না, এটা কোত্থেকে আসলো? চুলটা কাটো, সেলুনে গেলে দেখা যায় শুধুমাত্র বেঈমান কাফেরদের পিকচার, তুমি ওখান থেকে চুজ করো। এটা কখনোই কোনো মুসলমানের জীবনে সুফল বয়ে আনবে না। সাবধান হও, সচেতন হও, কারণ আজকে তুমি হয়তো তোমার মতো করে করছো, কিন্তু তোমার ছেলে যখন বিয়ের পরে উশৃঙ্খল হবে, মেয়ে যখন উশৃঙ্খল হবে, সেদিন বুঝতে পারবা যন্ত্রণা কত প্রকার ও কি কি। এগুলো বলতেও ঘৃণা হয়। ওই যে বললাম না জাহান্নামে নবী যেয়ে দেখছে সব ধনী মানুষ আর বেডিয়েত, আর জান্নাতে গিয়ে দেখছে সব গরিব মানুষ আর পুরুষ। মহিলারা যে লইয়া যায় হেইয়ার জন্য তো দোষ তো বেড়া ঘর কার? এমনি বিয়ের জন্মের পরে বাবার ঘরে, বিয়ের পরে স্বামীর ঘরে। আল্লাহ রাসূল না বলছে এটা স্বামীকে কন্ট্রোল করতে হবে। আর বিবিদেরকে থুইয়া স্বামীরা বেশি দিন বিদেশে থাকা উচিত না, বুঝছেন? আল্লাহ রাসূল বলছে যাদের স্বামী বাহিরে থাকে, তোমার কাছে নাই, তুমি সুন্দর কোনো পোশাক পরো না, কারণ তুমি যখন সুন্দর পোশাক পরবে, সাজগোজ করবে, তখন অন্য পুরুষের দৃষ্টি তোমার দিকে আসবে। আর পুরুষদেরকে বলছে যাদের স্বামী নাই, তোমরা তাদের বিছানার একটা কোণেও গিয়ে বসো, যদি বসো তোমাদের জন্য ভয়ঙ্কর বিষাক্ত অজগর আছে, আযাব তো ভোগ করবা, পাশে বিষাক্ত সাপ কন্টিনিউ সবল দিবে। দুজনকে কি করতে হবে? অ্যালার্ট হতে হবে। পুরুষদেরকে বলছি মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে যায়, তোমরা কি করবা? চোখটা নিচু করে হাঁটবা। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন শুধু এই অংশটা মেনে যদি সারাটা জীবন কাটাতে পারো, রাসূল বলছে তোমাকে রাসূল জান্নাতের নিশ্চয়তা দিয়েছে। আসেনি আমাদের মধ্যে সেই? কারণ আমরা আলেমদের সাথে যুক্ত নই তো। বন্ধুরে আমার চতুর্থটা হলো কে রে আজকে অসুস্থ মানুষের সেবা করছো? আবু বকর হাত তুললেন। এখন আমরা কিন্তু মানুষ অসুস্থ হলে তার খোঁজ খবর রাখি না, তার ধারে কাছেও যাই না, কিন্তু আমার নবীজি জানিয়ে দিলেন তুমি যদি কোনো রোগী দেখার জন্য সকালে বের হও, বিকাল হয়ে গেল তুমি আসলা না, অথবা আজকে গেলা তুমি আগামীকালকে ফিরে আসলা, নবীজি বলেছে তুমি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসলা ততক্ষণ যেন তুমি জান্নাতি ফল কুড়াইলা। এই বৈশিষ্ট্য কার মধ্যে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। রাসূল বলেছেন 4টা গুণ যার মধ্যে আছে সে জান্নাতি। আর কিছু লাগে? এটার নাম হলো প্রেম, এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো মহাব্বত। আমরা যেন প্রেম, ভালোবাসা, মহাব্বতকে অন্তরে ধারণ করে লালন করে আমরা যেন আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারি। বিশেষ করে সুদ ছেড়ে দিবেন, ঘুষ ছেড়ে দিবেন, মিথ্যা কথা ছেড়ে দিবেন, পরের হক নষ্ট করা থেকে বিরত থাকবেন, বেশি বেশি করে সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন। সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হলে আমাদেরকে একটা জিনিসের প্রচলন বাড়াই দিতে হবে,
এটা হলো সালাম। বেশি বেশি করে সালাম দিবেন। দেখবেন একটা মানুষ যতই শক্ত হোক, আপনি যখন সালাম দিবেন সে কিন্তু উপর দিকে তাকাবে। কি করবে? এটার মধ্যে কি হবে? সামাজিক বন্ধনে আবদ্ধ। একটা মানুষ বিপদে পড়লে দৌড়ে যাবেন, দেখবেন সামাজিক সুখের কোনো কমতি হবে না। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বেশি বেশি করে দরুদ পড়বেন, জিকির করবেন, হালাল পথে রোজগার করবেন। বিশেষ করে বাবা যারা হয়েছেন, সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে আপনার ইসলামের শিক্ষায় শিক্ষিত করবেন। তাহলে আস্তে 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 করে আমরা আবার পুনরায় পরিপূর্ণ সুন্দর নুরানি এক নূরের জগতের দিকে আমরা কি করতে পারবো? আসতে পারবো। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। করবেন তো? করবেন? সবাই করার চেষ্টা করবেন তো? আর যেটা না বুঝেন, আপনার পাশে যে ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, ওনার কাছে যাবেন। উনি যদি সবাই যে সবকিছু জানবে এমনটিও নয়। উনি যদি না জানেন, না বোঝেন, আপনারা ওনাকে ছেড়ে অন্য কাউকে খুঁজবেন। এখন তো সুবিধা, অনলাইনের যুগ। আপনি কোনো বক্তাকে, কোনো আলেমকে ভালোবাসবেন, আপনি তার কাছে যদি প্রশ্নটা পাঠিয়ে দিবেন, কি করবেন? প্রশ্নটা পাঠিয়ে দিবেন, আর খুব সহজেই দেখবেন আপনার কাছে উত্তরটা চলে আসবে। ঠিক আছে তো? আর জোরে বলেন না। আর বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, গান বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হবে না। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো গান বাদ্যযন্ত্র বাড়ানো। এখনকার ছেলেমেয়েরা ম্যাক্সিমামই বেয়াদব হচ্ছে না? কথা কয় না। কারণ কি জানেন? আপনি গাছ লাগাইছেন, আম গাছ, এই গাছে কি ফেফে ধরবো? কি ধরবো? আমি তো ধরবো, ঠিক না? গাছ লাগাইছেন তাল গাছ, তাল গাছে কি নারকেল ধরবো? কি ধরবো? তাল। হয়তো রস একটা বেশি হয়, একটা কম হয়, আকার একটা ছোট হয়, একটা বড় হয়, ঠিক না? ঠিক। ব্যাককল মানুষের মতো ওই কিতানা কয় রে, নার্সারিতে গেছেন চারা কিনতে, যাইয়া দেখছেন এত টক, এত সুন্দর এক তেঁতুলের চারা। এ দেখে আপনার কাছে মায়া লাগছে। কি লাগছে? আপনি কিনা লই আইছেন, উর্বর এক জায়গায় না লাগাই দিছেন, অল্প সময়ের মধ্যে তেঁতুল ধরছে, পাকছে। পায়রা কামড় দিয়ে দেখেন যেই টকের টক, চুল সব খারাই গেছে। আর আপনি যদি তেঁতুল গাছের নিচে বয়ে বয়ে এখন, আল্লাহ রে, আমি তো ভাবছি আমার গাছে ল্যাংরা আম ধরবো। আল্লাহ কহেতে কত বড় ব্যাককল, বেকু সারা কিনার সময় সাইয়া কিনছে না, ওয়ানকা কয়ে ল্যাংরাম বলে ধরবো। ঠিক কেন বললাম এতগুলো কথা? আব্বাই বিয়ার সময় নাচছে ইচ্ছা মতো, আর ডোল তো অভাবই নাই। আম্মায়ও আইতে, আব্বার বাড়িতে আইতে হেবিডিও ইচ্ছা মতো 1 সপ্তাহ লাগাইয়া মিউজিক। ঠিক কিনা কন? মিল্লা জিল্লা দুজনে মিউজিকের মধ্য দিয়ে একত্রিত হয়েছে। যেদিন একত্রিত হয়েছে সেদিনও মিউজিক। বউবাত। কথা কন না? কত স্পেশাল গেস্ট, ঠিক নি? আইসে অন বাজতেছে টেন্ডেস্টার। আল্লাহ কয়, আহারে কপাল পরা বেকুবের দল, 2 দিন পরে যেটা আইব এটাও তো টেন্ডেস্টারে আইব। কথা কন না কেন? দুজনে বাজাইছে মিউজিক, দুজনে মিললে আনছে দুনিয়াতে একটা মিউজিক। এটারে ওয়াজ দিলে এটাই শুনে না, এটারে গজল দিলে এটাই শুনে না। এটার সামনে যখন বন্ধুর বাঁশি বাজে রে, লাগাই দিলে দেখবেন জায়গা সাইলেন্ট হয়ে যায়। কথা কন না? গজল দিয়া, ওয়াজ দিয়ে এটারে খাওয়ানো যায় না। এটারে গান দিলে এটা চুপ হয়ে যায়। খাওয়াইতে 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 মারও খবর নাই, বাচ্চারও খবর নাই, চাইয়ে দেখে পেট এটা বেলুন হয়ে গেছে। এটা সমস্যা না? আমি একটু মজা করে বলছি আর কি আপনাদেরকে। সিরিয়াসলি যদি বলি, রাসূল বলেছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, কি হয়? ঠিক তেমনি ভাবে নোংরা শব্দ দ্বারা গান রচনা করে, মিউজিক অ্যাড করে এটাকে গানে রূপান্তরিত করলা, ওই সমস্ত গান দিয়ে মনের ঘরে নোংরামি তৈরি হয়। আমাদের দেশে কিছু অসৎ শিল্পী আছে না, এটির হায়া নাই, লজ্জা নাই, এটি শুধু চায় খালি হাজার হাজার পুরুষ এদের সামনে আসুক। এদের কারণে আজকে যুবক যুবতীরা নষ্ট। এই জন্য রাসূল বলেছেন, এই নোংরা শব্দ দ্বারা, এইসব গান মিউজিক থেকে তোমরা দূরে থাকো। আরেকটা হাদিস অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বলেছেন, গানের আসরে যায় পাপীরা। কারা? যারা পাপী তারা গানের আসরে যায়। আর কান লাগাইয়া গান শুনে ফাসেকরা। আর গানটা শোনার পরে কয় দারুণ, ফ্যান্টাস্টিক, তার মানে মজা নিল। আল্লাহ রাসূল বলছেন, গান শোনা থেকে যে মজা নিল সে যেন কুফরি করে ফেললো, তার মানে কাফেরদের অন্তর্ভুক্ত। আরো জোরে কর না নাউজুবিল্লাহ। আরে কোনা দিয়ে কেডা জানি সুবহানাল্লাহ কইছে, খেয়াল করছেন নি? কই যাইতাম
সুবহানাল্লাহ কইছেন যে সওয়াব কিন্তু কম হইতো না, সওয়াব ঠিক হবে, এটা জিকির হয়ে গেছে, কিন্তু শব্দটার লগে মিলছে না আর কি। এবার আসেন তার চেয়েও ভয়ঙ্কর খবর। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে এক শ্রেণীর মানুষ বের হবে যাদের চেহারাটা হয়ে যাবে বিশ্রী বিকৃত, তাদেরকে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বললেন মানবে। তারা কি রিসালাত মানবে না? রাসূল বললেন মানবে। রাসূল আরো বলেছেন ইয়াসুমুন ইয়াহুজ্জুন ইউসাল্লুন, রাসূল বলেছেন তারা রোজা রাখবে, তারা হজ করবে, তারা নামাজও পড়বে। নবী গো, তারপরেও কি সেই সাজাটা বহাল থাকবে? নবীজি জানিয়ে দিলেন তারপরেও সেই সাজা বহাল থাকবে রে। নবী নবী কেন গো সেই সাজা থাকবে? বুঝে নেন, তারা আল্লাহ মানবে, তারা তাওহীদ বিশ্বাসী, তারা রাসূল মানবে, তারা রিসালাতকেও বিশ্বাসী। নবীন রিসালাত না মানলে কি আপনি ইমানদার হইতে পারবেন? কথা কয় না। রিসালাত মানে কি নবী না? কথা কয় না, বুঝেন না। রিসালাত মানে কি নবী, নবী না মানলে, নবীকে বিশ্বাস না করলে কি হইতে পারবেন ইমানদার? দেখেন, আল্লাহও মানবে, রাসূলও মানবে, রোজাও রাখবে, হজও করবে, নামাজও পড়বে, তারপরেও কি এই সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন তারপরেও সাজাটা বহাল থাকবে। কেন গো? কারণ সে গান প্রেমিক হবে, অশ্লীল শব্দ দ্বারা গানের আসর বসাবে, আর এই আসরের মধ্যে চলে অন্যরকম নোংরামি, মদ। কথা কয় না, চলে না? আপনাদেরকে যদি বাস্তব উদাহরণ দিই, কয়দিন আগে কইনারে গেলাম উত্তর দিকে, বিশাল মাহফিল। এই প্যান্ডেলটা তো বড় না, কইরে তোরা এটার চাইতে বড় না, বুঝে গেলাম, বিশাল গেট, গেট দেখি তো মুগ্ধ। এখন ওয়াজ টোয়াজ ভালোই করছি, মানুষও খুব মজা করে শুনলো। ও নামার পর একটা খবর দিল কমিটি, বুঝছেন না? হুজুর, আমাদের যে ওয়ার্ডের মেম্বার সাহেবের 5,000 টাকা লইতে হুজুর খুব কষ্ট হয়েছে। নবীনগরের ভিতরে কয় 5,000 টাকা লইতে খুব কষ্ট হয়েছে হুজুর, কিন্তু আগামীকালকে এখানে বিশাল অসভ্য শিল্পীগুলো আসবে, এদের এই গানের অনুষ্ঠানে মেম্বারকে বলাও লাগেনি, 75,000 টাকা দিছে। কি দিছে? এখানে গান বাদ্যযন্ত্রের ক্ষেত্রে আমরাও কিন্তু দায় এড়াতে পারি না। আমরা এই আলেম যারা আছি, গান তো টোটাল হারাম। টোটাল কি হারাম? আল্লাহ রাসূলের হাদিস আসছে, যেই আসরে হারাম হয়, যেই স্টেজে হারাম হয়, এই স্টেজে কখনোই কোনো হালাল কাজ হতে পারে না। কারণ হারামের সাথে হালালটা যুক্ত হলেই এটা হারাম হয়ে যায়। কি হয়ে যায়? হারামের সাথে হালালটা যুক্ত হলেই হারাম হয়ে যায়। যে মঞ্চে সারা রাত ধরে আল্লাহ রাসূল বিদ্বেষী কাজ হলো, সেই মঞ্চে মিলাদ চলে না, দোয়া চলে না, টোটাল নিষেধ। এখন ইমাম সাহেব পড়ছে বেকায়দায়, যেতে গানের আসর বসে হেতে তো লাডিওলা। ইমাম সাহেবের বান্ধব তো কেউ নাই, হয় সভাপতি, নাই সেক্রেটারি, নাই ক্যাশিয়ার, নাই মোতাল্লি। এই সাইটটার মধ্যে একটা না একটা থাকবে টাউট। আমার জীবনে কত মসজিদে নামাজ পড়াইছি, এডির ফুন্ডা আমি যে কত ফুন্ডা, এডির সুবাইছি ও জন্মের সুবানি। আপনি জানেন না তো, আলেমরা, হক্কানি আলেমরা পৃথিবীতে কাউকে ভয় করে না। আলেমরা অল টাইম চলে জীবন এবং মরণ সঙ্গে নিয়ে। আর যেইটাই মনে করবেন যে ডরায়, এটার মধ্যেই ঝামেলা। কিতারে কচ্চা কাতরা নাকানি সুবানি কি কম খাওয়াইছি? যেই বেটার ডরে 5 গ্রাম মাতে না, সেই বেটারে যেই সুবা আমি দিছি। পারলে আসো বসতে, তুমি এইবার লাঠি লই, আমি বসবো কিতাব লইয়া। পারলে জিতটা যাও, পরে দিয়ে আসতে ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ কো গাঁটটা মোর্চা দিয়ে ভেঙে গেলাম। কি কয় আল্লাহ? কই রে আমার পাগলার দিকে আর একটা কদম দিবি, গাঁট